গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে থেকে আজকের মধ্যে আমি বড় কোকের বোতলটা শেষ করে ফেলেছি, কারণ আলিপুরদুয়ারে এতই গরম পড়েছে। আর এই হচ্ছে আমাদের ঘরের এখনই সিচুয়েশন। দেখতেই পারছো পেছনে আলমারিটাও নেই, ওয়ার্ড্রপটাও নেই। তোমাদের তো আগের একটা ব্লগে বলেইছিলাম যে ঘরে আর জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কোনো জায়গাই হচ্ছে না। তাই আমরা ডিসিশন নিয়েছি যে একটা 3 পার্টের আলমারি আনবো, আর 3 পার্টের আলমারির সাথে সাথে ভেবেছি একটা টিভি ক্যাবিনেটও আনা হবে। মা তো অস্থির হয়ে আছে যে কবে জিনিসগুলো ঘরে ঢুকবে, কারণ পুরনো আলমারিটা সরানোর পরে সেটা জিনিসপত্র সব ঘরে অগোছালো হয়ে পড়ে আছে। নতুন আলমারিটা আনলে মা তবে গুছিয়ে রাখতে পারবে। তোমরা অনেক দিন ধরেই আমায় বলছিলে যে দিদি একটা কমের মধ্যে রেগুলার ইউজের জন্য ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটার সাজেস্ট করো। আমি তো অনেক খোঁজাখুঁজির পরে এগুলো খুঁজে পেয়েছি। অনেককেই দেখেছিলাম এই জিনিসগুলো ইউজ করতে, তাই ভালো জায়গার থেকে রিভিউ নিয়ে তারপরে অর্ডার করেছি। এটা হচ্ছে জাস্ট হাউস বলে যে ব্র্যান্ড আছে, তাদেরই স্টিক ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটার। রেগুলার ইউজের জন্য নাকি এটা ভীষণ ভালো। তো চলো এখন ইউজ করে দেখা যাক যে কেমন রেজাল্ট পাই। প্রথমেই আমি ইউজ করছি ওদের স্টিক ব্লাশারটা। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি ব্লাশার ঠিক কতটা পছন্দ করি। কোথাও যাওয়ার সময় কিছু ইউজ করি না করি, লিপস্টিক এবং ব্লাশ এই দুটো জিনিস আমি সবসময় ইউজ করি। আমি ইউজ করেছি হচ্ছে শেড 01। টোনটা খুব সুন্দর, মিডিয়াম টু ডার্ক টোনে তোমরা ইউজ করতে পারবে। এবং দেখো কত স্মুথলি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো লেগেছে আমার। চলো এখন কন্ট্রোল স্টিকটাও একটু দেখে নিই। যদিও আমি খুব একটা ভারী মেকআপ করিনি কন্ট্রোল করার মতো, তবুও জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কত ন্যাচারাল ফিনিশিং। আমি একদম কম ফেসে অ্যাপ্লাই করেছি, আর শেডটাও খুব সুন্দর। এটা শেড নেম হচ্ছে 02। এখন চলো একটু দেখে নিই হাইলাইটারটা কেমন। এটা শেড হচ্ছে 03, গোল্ডেন ম্যাটেল শেড, মিডিয়াম টু ডার্ক টোনের জন্যে। আর দেখতেই পারছো কত ন্যাচারাল শাইন দিচ্ছে। দিনের বেলা তো আমি আর খুব একটা বেশি ইউজ করব না, তোমাদেরকে দেখানোর জন্য একদম অল্প একটু ইউজ করেছি। তবুও দেখো খুব সুন্দর কিন্তু একটা শাইন দিচ্ছে, তাই না? কম্প্যাক্টলি সেট করার পর এই হচ্ছে ফিনিশিং। আমার তো রেগুলার ইউজের জন্য এটা ভীষণ ভালো লেগেছে। তোমাদের জন্য প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। মা ওদিকে তৈরি হচ্ছে আর আমিও মোটামুটি তৈরি হয়েই গেছি। আজ আলমারি এবং টিভি ক্যাবিনেটের সাথে সাথে আমাদের ঠাকুরের শাড়ি, মার শাড়ি, আমার শাড়ি সবগুলোই আনবো। যেহেতু আজকে শনিবার নিরামিষ খাওয়া হয়েছে, তার জন্য ওগুলো আজকেই আনবো। কালকে রাতের বেলায় আমরা ফার্নিচারের স্টোরে গিয়ে টিভি ক্যাবিনেটটাও বুক করে এসেছি পছন্দ করে, আর তার সাথে 3 পার্টের আলমারির যে কালারটা সেটাও পছন্দ করে এসেছি। ওনারা বলেছিলেন আজকে তৈরি করে দেবে, কিন্তু আজকে সকালে ফোন করে আমাদের জানানো হলো যে সেই কালারটা নাকি এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো তার জন্য একটু তাড়াতাড়ি তৈরি হচ্ছে, গিয়ে আবার অন্য রং পছন্দ করতে হবে। বাইরে যা ভয়ঙ্কর গরম, আমি 2টা ফটো তুলে কানেরগুলো খুলে ফেলেছি, আর তার সাথে চুলটাকেও বেঁধে নিয়েছি। এই তো বাড়ির সামনে থেকে টোটোও পেয়ে গেলাম। আজকে আর দিদি, রাতুল কেউই আসবে না। কালকে যখন গিয়েছিলাম দিদিও এসেছিল, রাতুলও এসেছিল, কিন্তু এখন তো দিদি ডিউটিতে আছে, আর রাতুল বলছে এই গরমে নাকি আসবে না। তো চলো আমরা দুজন মিলে গিয়ে পছন্দ করি কোনটা নেওয়া যায়। এই তো চলে আসলাম স্টোরে। কালকে এসে এখানে অনেকগুলো আলমারি দেখেছি, অনেকগুলো বাদ দিয়ে দেখতে দেখতে আমাদের একটাই রং পছন্দ হয়েছিল, সেটা হচ্ছে এটা। এই ব্লু কালারটা আমারও ভীষণ পছন্দ হয়েছে এবং মারও ভীষণ পছন্দ হয়েছে। আমাদের ঘরের কালারটা যেহেতু একটু লাইট কালার, এই রংটা খুব ভালোভাবে ফুটতো, কিন্তু এই রংটা আবার 3 পার্টি ছিল না, তাই ওনারা বলেছিলেন তৈরি করে দেবে। কিন্তু আজকে সকালেই ফোন করে বললেন যে এটা 3 পার্টি হচ্ছে না, অন্য কোনো কালার চুজ করতে। তো চলো দেখা যাক কোনটা পছন্দ হয়। ওই যে কথায় আছে না, ভগবান যা করে ভালোর জন্যই করে। এই চকলেট কালারটা আমার যে কি পছন্দের। কালকে আমি ওনাদের জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু এরকম ধরনের ডিজাইন ওনারা হয়তো ভেবেছিলেন আমরা নিব না, তাই বলেছিলেন না এই রঙটা তো নেই। কিন্তু দেখো এই রঙটা আমি পেয়েই গেলাম। আমাদের ঘরে টিভি ক্যাবিনেটটাও এই রঙেরই নেওয়া, আর তোমরা হয়তো ভিডিওতে দেখো যে আমাদের ঘরের ড্রেসিং টেবিলটাও কিন্তু এই রঙেরই নেওয়া। তাই ওগুলোর সাথে কালার ম্যাচ করার
করার জন্য আমি মাকে বলেছিলাম, মা চলো এখন যে বোর্ডের আলমারিগুলো বেরিয়েছে ওগুলোই নিই, কিন্তু ওগুলো তো আবার সাইজে ছোট হয়, মোটামুটি 6 ইঞ্চির মতো। তাই মা প্রথম থেকেই রাজি ছিল না ওগুলো নেওয়ার জন্যে। কিন্তু দেখো আমি স্টিলের ওপরে এই রঙের আরও সুন্দর কাজ করা কি সুন্দর একটা আলমারি পেয়ে গেলাম। এই স্টোরটাতে আমাদের নিয়ে এসেছিলো অন্য একটা আলমারি দেখানোর জন্য, কিন্তু এটা দেখা মাত্রই আমাদের সবার পছন্দ হয়ে যায় এবং আমি এটাই নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু জানিও। তো চলো এখন ঠাকুরের শাড়িগুলো নিয়ে নেওয়া যাক। একই জায়গায় সব দোকান পাশাপাশি, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। এই তো এখন দেখছি ঠাকুরের শাড়ি। মাকে তো প্রত্যেকবারই লাল বেনারসি দেওয়া হয়, তো এবার ভেবেছিলাম একটা লাল পা সাদা শাড়ি দেবো। আগেরবারও এই সেম জিনিসই ভেবে এসেছিলাম, কিন্তু ওই যে লাল পা সাদা শাড়িগুলো কেন জানি চোখে লাগে না, শুধু মনে হয় যে রঙটার উপরে ঠাকুরের গয়নাগুলো একেবারেই ফুটবে না। দুটো আমরা লাল পা সাদা শাড়ি দেখেছি, পছন্দ হয়নি, তাই ওনাকে বললাম যে না আপনি লাল শাড়িই দেখান। বেশ কয়েকটা অনেক রকমের লাল বেনারসি দেখেছি, তার মধ্যে এই শাড়িটা আমার মার এবং আমার দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে, তো এই শাড়িটাই নিয়ে নিলাম। আর তার সাথে মায়ের জন্য খুব সুন্দর কাজ করা একটা ওড়নাও নিয়ে নিয়েছি। এখন পালা হচ্ছে আমার মা এবং আমার শাড়ি নেওয়ার। আমার শাড়ি নিয়ে তো অনেক সময় লাগবে, তাই মাকে বললাম মা তুমি আগে তোমার শাড়িটা নিয়ে নাও। এখানে অনেকগুলো শাড়ি ছিল, তার মধ্যে একটা গরদের শাড়ি মার ভীষণ পছন্দ হয়েছে, তো ওনাকে বললাম যে এটার মধ্যে কালার দেখাও। আর প্রথমে এত সুন্দর একটা কালার বের করেছে, মা বলছে খুলতে হবে না এটাই দিয়ে দাও। আমি বললাম না মা তুমি আর কয়েকটা রং দেখে নাও। তো অনেকগুলো রং দেখলাম, কিন্তু প্রথমে যখন ওটা চোখে লেগেইছে তো মা বললো না এটাই দিয়ে দাও। ওই স্টোরে আমি অনেকগুলো শাড়ি দেখি, কিন্তু কোনোটাই খুব ভালোভাবে পছন্দ হয়নি, তাই আমি চলে আসি এখানে। এটা হচ্ছে আলিপুরদুয়ারের নিউ স্টোর সিল্ক হাউস এজেন্সি। তো এখানে তো আমি ওপেনিংয়ের পরে একটা প্রমোশনের ভিডিও পারপাসে এসেছিলাম, তো এখানে কালেকশনগুলো আমার দেখাই ছিল। তো আসার পর ওনাদেরকে বলার পরে দিদিরা আমাকে খুব সুন্দর একটা শাড়ি দেখায়, সেটাই পছন্দ হয় এবং নিয়েও নিই। তোমাদেরকে আর শাড়িটা আজকে দেখালাম না, একবারে পুজোর দিনে দেখতে পাবে। সে কখন বেরিয়েছি রোদের মধ্যে, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে এই দোকান, এই করেই চলে গেল। এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাওয়ার সময় একটু বাজারও নেব, গিয়ে আবার রান্নাও করতে হবে। বিকেল এখন মোটামুটি 5টার মতো বাজে। ভাবিনি যে একটা সবজির দোকান খোলা পাবো। সেখান থেকে ঢ্যাঁড়স, পটল, টমেটো, আলু এগুলোকে নিয়ে এসেছি। করবো একটু নিরামিষ করে আলুর দম, আর তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজবো। কাজু, কিশমিশ আর রেগুলার সব মশলা সব একসাথে ড্রাই পেস্ট করে দুধ এবং টমেটো দিয়ে আলুর দম করছি নিরামিষ করে। এটার ফুল রেসিপি কিন্তু তোমরা প্রীতিদাসে পেয়ে যাবে, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। একদম অল্প আছে আলুর দমটাকে বসিয়ে একটু এদিকে আসলাম। অনেকক্ষণ ধরেই আওয়াজ পাচ্ছিলাম। আমরা তো থাকি সেকেন্ড ফ্লোরে, আর এই সেকেন্ড ফ্লোরে এরকম বড় বড় ফার্নিচারগুলো ওঠানো যে কী কষ্টের, ওনারা আস্তে ধীরে সময় নিয়ে উঠালো। আর এই হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা তো তোমাদের দেখানোই হয়নি, দেখতে পারছো তো এটার সাথে কালারটা কি সুন্দর ম্যাচ হবে না? তার জন্যই আমি চাচ্ছিলাম ডার্ক চকলেট কালারের আলমারি নেওয়ার, তাহলে পাশাপাশি রাখলে দুটোর কালারও ম্যাচ হবে আর দেখতেও ভালো লাগবে। এই টিভি ক্যাবিনেটটাতে একটুখানি কাজ বাকি আছে, আমাদের তখন পুজোর আগে ইমার্জেন্সি দরকার, তাই এখন এভাবেই নিয়ে চলে এসেছি। পুজো গেলে তারপর টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো ওনারা করে দেবেন। দুটো একদম পাশাপাশি মাপে মাপে সেট হয়ে গেছে, আর রঙটা এক হওয়াতে সুন্দরও লাগছে বেশ পাশাপাশি দেখতে। রান্নাও এদিকে মোটামুটি হয়েই গেছে। ও তোমাদের তো বলাই হলো না, ঘরে যে নতুন টিভি ক্যাবিনেটটা দেখতে পেলে সেটা কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর উপহার। বাপিদার কাছে আমি আর মা ইয়ার্কি করে আবদার করেছিলাম যে এবার জামাই ষষ্ঠীতে আমাদের একটা টিভি ক্যাবিনেট গিফট করবে, আর দেখো দাদা সত্যি সত্যি গিফট করেছে। আর আলমারিটা তো মা আমার কাছে অনেক দিন আগে আবদার করে রেখেছিল যে আমাকে একটা 3 পার্টের আলমারি এনে দিবি, তাই ওটা আমি এনেছি। আলুর দমটাও দিকে হয়ে গেছে, ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে কেটে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নেব। আর তার সাথে ভাতটাও কিন্তু আজকে আমিই করেছি, মা বলেছে যেমন হবে হবে তুইই কর আজকে। তো চলো এখন সুন্দর করে থালা সাজিয়ে মা আমি মিলে খেয়ে নিই। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিওর মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে।
তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।